সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো শুভ মাধু ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও করতে চলেছি, সেটা হচ্ছে আমার হোম ট্যুর নিয়ে। তো তোমাদেরকে দেখাবো আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই সাইডটা দেখো রাস্তা, আমি রোডের এইখান থেকে ভিডিওটা নিচ্ছি। এই পাশে এইগুলো আমাদের সমস্ত ইট, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। তো তোমাদের দেখাই, এই যে এটা আমাদের এই রাস্তাটা নতুন হয়েছে। তো দেখো এই পাশে গাছগুলো, এই পাশে বাঁশঝাড়টা হয়েছে, এটা একটা নারকেল গাছ। আর এইটা হচ্ছে আমাদের পুরনো একটা মন্দির টাইপ বলতে পারো। এই মন্দিরটা আগে না ছিল, কিন্তু তারপরে ভাঙা হয়েছে। তো মানে ভেঙে গেছে বলতে গেলে, ভাঙা হয়নি। তো এই জন্য এটা এরকম অবস্থা হয়ে গেছে। এখানে তাও পুজো দেওয়া হয়, যে ন্যাতা আছে এখানে, ন্যাতা লেপা হয়। বাতাবি লেবুর গাছ দেখতে পাচ্ছ, কত ফুল ধরেছে ছোট ছোট। আর এই সাইডটা দেখো আমাদের পুকুরের সাইড। এই পুকুরে হচ্ছে মানে পুকুরের জলটা এখন নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি পুরো সবুজ হয়ে গেছে, কেমন মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমাদের আম গাছ, আমে অনেক মুকুল ধরেছিল, কিন্তু হলে কি হবে, সেদিন ওই শিলাবৃষ্টিটা হওয়ার পরে পুরোটাই আর কি অনেকগুলোই ঝরে গেছে। আর দেখো এইগুলো হচ্ছে আমাদের জবা গাছ, এই যে। আর এইটা হচ্ছে আমাদের টগর ফুলের গাছ, এই দেখো এটা হচ্ছে বড় টগর ফুলের গাছটা। আর এখানে হচ্ছে আমাদের হাঁস খায়, তো সেখানে এই মালসা, খুঁড়ো মালসা, এগুলো সব রাখা আছে। আর এটা হচ্ছে এখান থেকে আমাদের ঘাটে নামা যায়, এই জন্য এই ঘাটের এই সিঁড়িটা করা হয়েছে। দেখো এই আম গাছটা পুরো ছাওয়া পড়েছে এইটা জলে। আর এই হচ্ছে আমাদের কলতলা, মানে এটা রিসেন্ট করা হয়েছে এই কলটা, টাইম কলটা নতুন এসছে, সরকার থেকে করে দিয়েছে। এই রাস্তাটাও দেখতে পাচ্ছ। তো দেখো এখানে জল এসেছিলো, সবে জল ভরলাম। আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের বাথরুম, ওটা পায়খানা। আর এই হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে আমাদের নতুন ঘরটা, মানে অনেক দিন আগেই হয়েছিল, কিন্তু এটা মানে প্লাস্টার করা হয়েছে, রং করা হয়নি এখনো পর্যন্ত। এই যে এই সাইডে জানলা, আর উপরে এই যে একটা লাইট, আর এই একটা। তো চলো তোমাদের দেখাই ভিতরটা। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, ঢুকতেই আমাদের ঘরের সামনে এখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে। আর ওই যে দেখো আমার গোপালকে দেখা যাচ্ছে, তোমাদের জুম করে দেখাই। ওই যে গোপালের ওই মুকুটটা আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন এইভাবেই রয়েছে, উপরের টালি দিয়ে এই যে ছাওয়া দেওয়া। তার কারণ হচ্ছে এর উপরে আমাদের আবার ঘর হবে যখন, তখন হচ্ছে এগুলো আবার ঢালাই পড়ে যাবে। আর এখন দেখো এই সিঁড়িগুলো রেলিংও বসানো হয়নি, এখন অনেক কিছু বাকি আছে। যে ঘড়ি এখন বাজে 12:05। তো আমি এখনই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের টিভি, এই যেখানে বোর্ডের কানেকশান। আর এইটা তোমাদের দাদা ভাই এই র্যাকারটা হচ্ছে অর্ডার দিয়েছিল, তো সেটারই হচ্ছে ওর মধ্যে রাখা হয়েছে সেক্টর বক্সটা। কাছ থেকে দেখাই তোমাদের, এটার জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের, তো দেখতে পাচ্ছ। আর এটা আমার ফোন চার্জ হচ্ছে। আর এই মাইক্রো ওভেনটা এখানে রাখা হয়েছে, এই মাইক্রো ওভেনটা আমি আমার বিয়ের সময় পেয়েছিলাম ওদের, তোমার দাদা ভাইয়ের ইয়ের থেকে, খোসলা থেকে, মানে কোম্পানি থেকে এটা সবাই মিলে গিফট করেছিল। আর এটা দেখো আমাদের ফ্রিজ, এটা আমাদের টেবিল। আর এই যে চেয়ারগুলো রয়েছে, এখানে আমাদের খাওয়া দাওয়া হয়, আমরা 4 জন মানুষ। আর এটা দেখো
এই পাশে হচ্ছে মানে আমার শাশুড়ি মায়ের সমস্ত জিনিস রাখা আছে, সাজা গোজা নেল পলিশ থেকে শুরু করে পাউডার, পারফিউম, এই সমস্ত কিছু, আয়না, এগুলো এখানেই রাখা হয়। আর ওটা হচ্ছে, আর এই নিচে এইগুলো সমস্ত যাবতীয় জিনিস। আর এখানে আমাদের পেনগুলো রাখা আছে। অ্যাকচুয়ালি এই পেন নিয়ে হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরের শাশুড়ি পেনগুলো নিয়ে করে, দেখাই ভালো করে দেখো কত পেন। এখন ওইখানে বাইরে বসে পেন করছে, তোমাদের দেখাবো আমি। আর এটা হচ্ছে আমাদের বেসিন, এখানে এখনও কল লাগানো হয়নি, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে এমনি জলের ড্রাম, এতে করে জল নিয়ে আসা হয়, কেনা জল এটা। আর দেখো এখানে সমস্ত কিছু রান্না হয়ে গেছে আমাদের সকাল সকাল। তো দেখো এই টাইলসটা বিয়ের আগে ও আমাকে পছন্দ করতে বলেছিল, তো আমি বিয়ের আগে এই টাইলসটা পছন্দ করেছিলাম এটা লাগানোর জন্য। তো কেমন লাগছে তোমরা জানিও। আর এই পাশে হচ্ছে থাক রাখা, এই থাকগুলো হচ্ছে সমস্ত ওই বয়াম টয়াম রাখার জন্য, মশলাপাতি, আরও অনেক কিছু, এই যে চানাচুরের ডিব্বা, চিনি, আর এইগুলো হচ্ছে মশলাপাতি রাখার জায়গা, এটা তেলের বোতল। আর এইটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ পেঁয়াজ, আলু, মানে সবজির সমস্ত র্যাক। আর এখানে এই কড়া দুটো থাকে। আর নিচে সমস্ত কিছু এগুলো বাসনপত্র রাখা, সব এই বাসনপত্রগুলো এরমভাবেই রাখা হচ্ছে, কারণ এগুলোর কোনো মানে ইয়ে করা হয়নি এখনো পর্যন্ত। আর উপরে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে মানে এই বক্সের এইগুলো হচ্ছে আমি আমার বিয়েতে পেয়েছিলাম গিফট, ওই যে মাইক্রোওভেনের বক্সটা। আর এই সাইডে দেখো অনেকগুলো আমি প্রেশার কুকার পেয়েছিলাম। তো এইগুলো সব এখানেই রাখা আছে, যেহেতু আমাদের একটাই মাত্র ঘর, ওই উপরের ঘর একটা, আর এই একটা রান্নাঘর শুধু। আর এখানে দেখো এই খাটটা হচ্ছে মানে কি বলবো, এখানে এমনি পাতা আছে, আমার শ্বশুর শাশুড়ি শোয় এখানে, তো রান্নাঘরের মধ্যেই শোয়, আর তো কোনো আমাদের ঘর নেই এক্সট্রা করে যে এখানে শোবে বা আলাদা জায়গা আছে। তো দেখো এইখানে জানলা রয়েছে একটা, বাইরে থেকে দেখা যায় এই পুকুর ঘাটটা, এখান থেকে হাওয়াও আসে বেশ ভালো, আলোটাও আসে, কারেন্ট চলে গেলে কোনো অসুবিধা হয় না। তো পুরো ঘরটা দেখো। আর এই পাশে হচ্ছে দরজা, দরজাটা খোলার পরেই হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে ধানের গোলা, মানে আমাদের কাকা শ্বশুরের আর আমাদের ধানের গোলা। এই পাশের এই ধানের গোলাটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের, আর ওইটা হচ্ছে আমাদের, মানে পাশাপাশি আছে, কিন্তু মাঝখান দিয়ে একটা করা পার্টিশন করা। তো এখানে দেখাচ্ছি। আর এইটা দেখতে পাচ্ছি, এটা আমাদের রান্না হয়, এটা হচ্ছে উনুন, এটা এক পাকা উনুন, এখানে দু পাকা উনুন, সমস্ত জ্বালানিগুলো এরকমভাবে রাখা আছে এখন। আর দেখো এখানে পাশে কাজ হচ্ছে বলে একটা আওয়াজ হচ্ছে, যে কিছু শুনতে পাবে না তোমরা। এটা টালি দিয়ে আর বাঁশ দিয়ে করে সেট করা আছে। দেখো তোমাদের দেখাচ্ছি পুরোটা মাটির উনুন, এখানে রান্না হয়, এখানে অতটাও রান্না হয় না। হ্যাঁ, চলো তোমাদের বাইরেটা দেখাই। আর এই পাশ থেকে এরকমভাবে আমরা ওই রুমে যেতে পারি, মানে ওই ঘরে যেতে পারি। তো দেখাই তোমাদের বাইরেটা, চলো। তো মা এখানে বসে বসে পেন করছে সব। আর এইখানে হচ্ছে উনুন, এইটা হচ্ছে মানে কড়ার মধ্যে যে উনুন করে সেই উনুন এইটা আমাদের। আর ওইটা হচ্ছে দোপাকা উনুন, ওইটায় রান্না হয়, তিনটেতেই রান্না হয়, কারণ তোমাদের দাদাভাই সকালবেলা টিফিন নিয়ে যায় বলে জন্য, তাড়াহুড়োর জন্য ওইটা এই তিনটেতেই রান্না করা হয়। দেখতে পাচ্ছি উনুনগুলো, ওই উনুনটা আবার রিসেন্ট ভেঙে বানানো হয়েছে, কারণ ওটা পুরো ভেঙে যাচ্ছিলো, তো সেই কারণে এখানেই অ্যাকচুয়ালি রান্নাটা হয়। আর ওই উনুনটা দেখালাম, তো ওই উনুনটা হচ্ছে সবসময় হয় না, কোনো কোনো সময় হয়, বৃষ্টি এলে ওটা ঘরের ভিতরে বলে, এই জন্য তোমরা দেখতেই পেলে পুরো এটা আমাদের এই নতুন ঘরের এই ভিডিওটা। আর তো চলো তোমাদের পুরনো ঘরের ভিডিওটা আমি দেখাই। এখন অনেক রোদ উঠে গেছে, তো মানে খুব চোখে লাগছে। হাঁস বাচ্চাগুলো এখানে পিক পিক করছে। আর এইটা হচ্ছে আমাদের পুরনো ঘরের মেন গেট, এটা অনেক পুরানো ঘর, মানে দেখে বুঝতে পারছি। ওই দেখো ওইটা হচ্ছে আমাদের হাঁস রাখার জায়গা, এখানে হাঁস থাকে। আর এইটা হচ্ছে গোলা, এখানে সমস্ত সাইকেল টাইকেল রাখা হয়।
আর এইখানে আমাদের দুটো মুরগি থাকে, মুরগি রাখার জায়গা, মুরগিগুলো এখানে রাখা হয়। আর এই দুটো, এটা হচ্ছে আমাদের পুরো গোলা না, এইটুখানি জায়গাটা আমাদের গোলা, আর ওই পাশে সবারই ভাগ আছে যেহেতু। চলো, এখানে দেখো টাইম কলে জল পড়ছে কাকিদের, এটা কাকাদের ঘর, এই একটা কাকিদের ঘর দেখতে পাচ্ছ। আর এই বাড়িটা দেখো পুরোটাই মানে ধসে যাচ্ছিলো বলে এটা আবার নতুন করে করা হচ্ছে, উপরে টিন দিয়ে এই কাটা দিয়ে এগুলো সমস্ত করা হচ্ছে। এই যে কাজ চলছে। আর এটা হচ্ছে কাকিদের রান্নাঘর ছিল, এটাকেও খুলেছে, তো দেখো এটা পুরো ভিডিওটা। আর দেখো এখানে কাজ করছে সবাই, পুরোটা তোমাদের সাথে দেখাই। মানে এটা অনেকটা পুরানো বাড়ি তো, তো সেই জন্য ওইগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে ওই কারণে। আর এখানে দেখো একটা জবা ফুলের গাছ, অনেক ফুল ফুটেছিল, শুকিয়ে গেছে, ওই যে তাও দেখাচ্ছি তোমাদের। এই যে এটা একটা তুলসী মঞ্চ কাকিদের, এটা একটা কাকাদের বাড়ি। আর ওইখানে আরেকটা কাকাদের বাড়ি, এটা কাকাদের গোলা, আমাদের যেরকম গোলা আছে, এটা কাকিদের উনুন ঘর। হ্যাঁ দেখো এখানে কাজ চলছে সমস্ত কিছু, তো চলো তোমাদের উপরটা দেখাই। আর এই পাশে হচ্ছে দেখো, এটা দেখলে মনে হবে যে একদম পুরো যেন আগেকারকার যুগের বাড়ি, আর সত্যি এটা অনেক আগেকার যুগের বাড়ি। দেখতে পাচ্ছি, এইগুলো দেখলে বুঝতে পারবে। তোমাদের বাইরেটা দেখাই, দেখো এখানে সমস্ত গাছপালা। এইটা হচ্ছে আমাদের পিছন দিকের রাস্তা, মানে আসলাম যেটা, এটা আমাদের এই পুরানো ঘরের সিঁড়ি পিছন দিক থেকে একটা রাস্তা আছে। আর এইটা হচ্ছে আমাদের স্নানের ঘাট, মানে এখানে সবাই স্নান করে। তো দেখো এখানের এই ঘাটটাও অনেক পুরানো, দেখে বুঝতে পারছো। হাঁসগুলো দেখো জলে নামবে বলে এখানে বসে আছে, স্নান টান করবে ওরা, এটা নামবে। আর এটা দেখো সবেদা গাছ, এটা হচ্ছে একটা কাকাদের সবেদা গাছ। আর এই যে এটা জাম গাছটা, ওই জাম গাছটা ওই যে ছোটো ছোটো জাম হয় একদম, একটা নারকেল গাছ। চলো এবারে সে ঘরের ভিতরটা দেখাই তোমাদের, পিছন দিকটা দেখো কেমন পুরানো এটা ঘরটা, মানে যে কোনো সময় ভেঙে যাওয়ার চান্স আছে, কিন্তু আজ পর্যন্ত ভাঙেনি। চলো এবারে ঘরের এই ভিতরটা দেখাই তোমাদের, তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে পুরানো সিঁড়ির ঘর, এই ইঁটগুলো সমস্ত কিছু সব খুলে আবার নতুন করে করা হচ্ছে। দেখো কি অবস্থা হয়েছে, ইঁটগুলোর সাইডগুলো দেখো, মানে অনেক দেখছে। এটা দেখো অবস্থা, সিঁড়িটা, এই সিঁড়িটা এখনো পর্যন্ত তো টিকে রয়েছে। আর এই সিঁড়িটা একবার ভেঙে গেছিল, এটা যেটু মানে সিঁড়ি থেকে উঠতে গিয়ে আর ভেঙে পড়ে গেছিল, তো এটা নতুন করে করা হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের আগে সিঁড়ির মানে সিঁড়িঘর ছিল, সেটা দিয়ে এখান থেকে মানে এই সাইডে সিঁড়িটা উঠে যেত ছাদে। এটা তো আগে, তো ওই সিঁড়ি থেকে উঠতেই আমাদের এই সামনেই হচ্ছে তোমাদের দেখাচ্ছি, এই যে আমাদের ঠাকুর মন্দির। তো এইটা হচ্ছে, এই ভিতরে তো এখন ঢুকতে পারবো না, এখান থেকেই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ নারায়ণ লক্ষ্মী সিংহাসন। তো এটা হচ্ছে আমাদের মন্দির, একটু এরকম ইয়ে হয়ে আছে, কারণ হচ্ছে আমাদের বাড়িটা অনেক পুরানো টাইপের, তো ওই জন্যই সমস্যা হচ্ছে। আর এটা হচ্ছে একটা মানে আমাদের জেঠু হয়, জেঠুর ঘর এটা। আর এটা দোলনা, আর এটা একটা কাকির ঘর। আর ওই যে ওইখানে আর একজনের ঘর, এটা আমাদের ঘর, আমি পরে আসছি। আর এটা হচ্ছে আর একটা কাকার ঘর এইখানে। তো দেখো উপরের দিকে অ্যালবেস্টার দিয়ে এরকমভাবে পুরোটা করা, তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে বাইরের এই একটা তক্তাপোষ, তো এইটা হচ্ছে আমি আগে পড়াতাম বাচ্চাদের, আর ওই কারণে উপরে হচ্ছে মেন পাখাটা বাঁধা আছে, এখানে একটা লাইটও দেওয়া। আর দেখো আমাদের ঘরের উপরটা হচ্ছে ঠিক এরকম টাইপের, মানে অনেক আগেকারের সমস্ত বাড়িঘর না, তো এই জন্য মানে নিচের এই সিমেন্টগুলো এরকম চটে গেছে, পুরো উঠে উঠে গেছে। ওর থেকে আমাদের রাস্তাও দেখা যায় একদম, সেই যে দূরে দেখা যাচ্ছে। আর এই সাইডে দেখো আম গাছ,
এই পাশ থেকে ওই যে ওই আম গাছটা আমাদের। আর এই জায়গাগুলো দেখো, সাইডে ওইখান দিয়েও রাস্তা দেখা যাচ্ছে। এটাও একটা কাকাদের ঘর। দেখতে পাচ্ছ কতগুলো নারকেল গাছ পরপর সারি দিয়ে লাইন দিয়ে সাজানো পুরো। এটা পেঁপে গাছ, কতগুলো পেঁপেও ধরেছে এখানে। আর উপর থেকে নিচের ভিউজটা ঠিক এরকম আসে, দেখতে পাচ্ছ তোমরা। ওই যে এই জাম গাছটা হচ্ছে আমাদের জাম গাছ, আর এটা হচ্ছে আমাদের ওই টালির ছাউনি দেওয়া, এইখানে হচ্ছে রান্না করা হয়। আর পাশে এটা তো কাকাদের, আর একটা কাকার ঘর। দেখো উপর দিক দিয়ে এরকম লাগছে। আর এখানে দেখো এইগুলো সব ভেঙে যাচ্ছে, এতটাই পুরানো ঘর এটা যে ভেঙে যাচ্ছে বলে এইগুলো আবার এরকম পাটাতন দিয়ে সুন্দর করে সাজিয়ে টিন দিয়ে লাগানো হবে। এগুলো আগে টালি ছিল, ঠিক ওরকম যেরকম আছে আমাদের এরকম ছিল। আর এখন এটা হচ্ছে কাকিদের রান্নাঘর ছিল, মাটির উনুন দেখতে পাচ্ছ তোমরা। এখানে সবারই প্রায় বলতে গেলে মাটির উনুন রয়েছে। আর ওই একটা ছাদ, আর ওই যে আমাদের সিঁড়িঘরটা ওইখান দিয়ে দেখা যাচ্ছে। চারিপাশটা দেখো। আমার ঘরের ভিতরটা তোমাদের দেখাই। তো দেখো, এই হচ্ছে আমার ঘরের ভিতরটা। প্রথমে হচ্ছে এই সাইডে আলনা রয়েছে, আর এটা হচ্ছে আলমারি। এটা আমার শাশুড়ির আলমারি, আর এটা হলো আমার আলমারি। এটা আমার বাবা আমাকে দিয়েছিল। তো দেখো পুরোটা। আর এই শোকেসটা হচ্ছে আমার শাশুড়ি। উপরে এই সমস্ত জিনিসগুলো আমি সব নিজে হাতে সাজিয়েছি বিয়ের পরে। তো দেখো, আর এই হচ্ছে খাট, এটা আমার শাশুড়িরই খাট। আর এই চাদরটা নতুন পেতেছি, বালিশ টালিশ ওই সব সাইডে সব সুন্দর করে গুছিয়ে রাখি আমি সবসময়। আর ওইটা হচ্ছে আমার টেডি। তো এটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল। তো দেখো উপরের এই যে মনে হবে যেন এটা সিলিং করা, কিন্তু আদৌ নয়। এটা হচ্ছে মানে যে কার্ডবোর্ডগুলো হয় না, সেই ব্যানারে যেগুলো থাকে, তো সেইগুলো দিয়ে এগুলো প্রেগ দিয়ে মারা আছে। জাস্ট একটা কাঠের পাটাতন দিয়ে এটা মারা আছে। মানে এর উপরে অ্যালবেস্টার তোমাদের বাইরে দেখালাম, মানে ওর উপরে অ্যালবেস্টার ছিল। এই যে বাইরেটা দেখো, এই যে অ্যালবেস্টার। তো সেই অনুযায়ী এই পুরোটার উপরেই অ্যালবেস্টার। আগে ছাদ ছিল, কিন্তু ঝড়ে উড়ে যাওয়ার জন্য, আমফান যখন হয়েছিল তো উড়ে যাওয়ার জন্য ওই অ্যালবেস্টারটা লাগানো হয়েছে। তার উপর দিয়ে সবার ঘরে এরকমভাবে সিলিংয়ের মতো করা আছে। এগুলো তোমার দাদাভাই আর আমার শ্বশুর মিলে করেছিল। তো দেখতে পাচ্ছ। তো নিচেটা দেখো ওই রকম পুরো চোখলা চোখলা ওঠা সিমেন্টের, দেখতেই পাচ্ছ। এগুলো সব আগেকার যুগের ঘর বলে ওই জন্য ওই রকম হয়ে আছে, নিচে সিমেন্টগুলো সব উঠে গেছে। তো আর এই জিনিসটা দেখো, কাগজ দিয়ে ক্রাফটের কাজ, এটা আমি নিজে হাতে করেছিলাম। আর আর ওখানে একটা ফুলদানি দেখাই তোমাদের। এই ফুলদানিটায় এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলোই সমস্ত কাগজের করা। এটা আমার নিজের হাতে। আর এইটা হচ্ছে আমার হচ্ছে কি বলে গিফট পাওয়া বিয়ের সময়, এই দুটোই পাশাপাশি ল্যাম্পটাও। আর এটা জ্বালাই না, দেখো এটা আমি জ্বালাই না, কিন্তু এটা সাজিয়ে রাখা আছে। কবে জ্বালাতে পারবো জানি না, কারণ ঘরের সেরকম কোনো সিস্টেম নেই যে আমি ওটা জ্বালাতে পারবো, একটাই আমাদের বোর্ড। আর এই ফ্লাওয়ার ভাসটা আমি পেয়েছিলাম হচ্ছে প্রাইজে, মানে আমাদের ওখানে কালী পুজো হয়েছিল বাপের বাড়িতে, তো সেখানে আমি খেলাতে সেকেন্ড হয়েছিলাম। তো সেইটার এটা গিফটটা, প্রাইজটা। আর এই ফুলগুলো শুকিয়ে গেছে, কারণ এই রোজ ডে ভ্যালেন্টাইন্স ডে গেল, তো সেই কারণে এই তোমাদের দাদাভাই আমাকে এগুলো এনে দিয়েছে। তো শুকিয়ে গেছে তো কী হয়েছে, বরের দেওয়া জিনিস না, তো ওই কারণে আর ফেলিনি, এরকমই রেখে দিয়েছি। আর দেখো তোমাদের দাদাভাইয়ের ছোটোবেলার ছবিটা জাস্ট কেমন গোলুমলু ছিল। আর এইটা হচ্ছে একটু বড়োবেলার ছবি। আর এইটা দেখো, আর এইটা দেখে হয়তো বুঝতে পারবে, এটা হচ্ছে ওর ছোট ভাই, মানে কাকার ছেলে আর ও একসাথে এই ছাদের উপরে, মানে এই ঘরে ছাদের যখন ছাদ ছিল তখন ফটো তোলা। এটাও ওই ছাদের উপরে। আর এটা আমাদের হচ্ছে বিয়ের ফটো। এটা আমি আর তোমাদের দাদাভাই, দেখতে পাচ্ছ একটু আলো পড়ছে, প্রবলেম হচ্ছে। তো দেখো এই সাইডটি দেখাচ্ছি, এটা আমরা গিফটে পেয়েছিলাম, মানে ও যেখানে কাজ করে সেখান থেকে পেয়েছি। এটার উপরে দেখো আমাদের বিয়ের সব টোপর, ওটা আমাদের বাড়ি থেকে, আর এই পাশেরটা ওর বাড়ি থেকে। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ বড় বউয়ের একটা দোলনা, ওটা আমার বাপের বাড়িতে বউ ভাতের দিন আমাদেরকে দেওয়া হয়েছিল, মানে তথ্যের সাথে।
আমার খুব ভালো লেগেছে বলে এই জিনিসটা দেখো আমি ওইখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর আমার পিছনে এই রিং লাইটটা দেখতে পাচ্ছ, এই রিং লাইট দিয়ে আমি ভিডিও করতাম আগে, এখন আর করতে পারি না। তো কোনো কারণ আছে, সেই কারণটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো যে কী কারণে আমি এখন ভিডিও করতে পারি না। আগে ডান্সের ভিডিও করতাম, এই ঘরের মধ্যেই করতাম, কিন্তু এখন আর করতে পারি না। তো দেখো ওই স্ট্যান্ড ফ্যানটা হচ্ছে গরমের সময় আমাদের খুব কাজে লাগে, কারণ এই ঘরটা যে অ্যালবেস্টারের গরম হয়ে যায়, প্রচণ্ড গরম নামে। তো সেই কারণে ওই স্ট্যান্ড ফ্যানটাই একমাত্র খুবই হেল্প হয়। আর মানে এতটাই প্রচণ্ড গরম হয়, আমাদের নিচের ঘরটা ঠান্ডা, কিন্তু এই ঘরটা প্রচণ্ড গরম আর কি। তো চলো তোমাদের উপরে আমাদের নতুন ঘরের যে ছাদটা সেটা দেখাই। উপরে অনেক ফুল হয়ে রয়েছে, তোমাদের সেটাও আমি দেখাচ্ছি। চলো উপরে, এখানে এইগুলো রাখা আছে কারণ আমাদের তো আর ঘর নেই যে আমরা আলাদাভাবে গুছিয়ে রাখবো, তো ওই জন্য এখানে এরকমভাবেই রাখা হয়। আমাদের তো একটাই ঘর, দেখলে তোমরা উপরে ওই একটাই ঘর, আর নিচে এইটা হচ্ছে রান্নাঘর। তো এখানে তো আর সমস্ত জিনিস রাখা সম্ভব না, দেখো ওই জন্য সব কিছু ছড়িয়ে এখানে পড়ে আছে এই সাইডে, তাও সাইড করে গুছিয়ে রাখা হয়। আর এই দেখো আমার গোপালকে কি সুন্দর লাগছে, ওকে আমি মুকুটটা দিয়েছিলাম নিজে হাতে তৈরি করে। আর এখানে সব ঠাকুর, রাখার জায়গা নেই তো কী করবো বলো ফ্রেন্ডস, এরমভাবেই রাখতে হবে। তো উপরে দেখো রাধাকৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, কালী, শিব ঠাকুর, আর নিচে গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর, ওই যে আমাদের গুরুদেব। আর ওটা হচ্ছে জগন্নাথ দেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ফটো। আমরা যখন পুরী গেছিলাম তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম, আমার শাশুড়িরাও নিয়ে এসেছিলো। আর এই হচ্ছে মা তারা। আর এই রাধাকৃষ্ণটা আমরা গিফট পেয়েছিলাম বিয়েতে। আর এখানে এটা এরকমভাবে করা আছে কারণ এখন কাঁচ লাগানো হয়নি, তো সেই জন্য এটা এরকম বস্তা দিয়ে ঘেরা আছে, নাহলে জলের ছাপটা আসে, ওই উপর দিয়েও জলের ছাপটা আসে, দেখতে পাচ্ছ। মানে খুবই অসুবিধায় পড়ে যাই বর্ষাকালে আমরা। এখানে এই গা বেয়ে এইগুলোতে জল পড়ে, এই যে ওইখানটা, এবার এখান থেকে সিঁড়িটা উঠবে। তো এখন কোনো কাজ কমপ্লিট হয়নি আমাদের, এই পর্যন্তই হয়ে আছে। এখানে এই যে ঠাকুরের আর রাখার জায়গা নেই বলে সিঁড়িতেই রাখা হয়, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে আমার দুটো বয়েম, এখানে আমি আমের সিজনে আম শুকিয়ে এরমভাবে বয়েমে ভরে রেখে দিই। আর এটা হচ্ছে আমার স্কুল থেকে আমার একটা স্টুডেন্ট দিয়েছিল এই গাছটা, তো এটা আমার খুব প্রিয়। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আছে, গাছটা অনেক ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমাদের গাছের সুপারি, তো সুপারিগুলো এখানে রোদে শুকাতে দেওয়া হয়েছে। আর এই যে দেখো এই জায়গাটা আমাদের ছাদের একটুখানি যেটা বাড়ানো রয়েছে, সেই জায়গাটায় এরকমভাবে সব গাছগুলো হয়ে আছে, এইগুলো সব পরিষ্কার হয়ে যাবে যখন ঘর হবে। এখানে একটা ছোট পেঁপে গাছ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো। আর এই যে একটা বড় জবা ফুল হয়েছে, দেখো কি সুন্দর জবা ফুলটা, কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, কালারটা দেখো কি সুন্দর আর কি বড় হয়েছে ফুলটা। এইটাতেও একটা হবে, কুড়ি হয়ে আছে। আর এই গাছগুলো দেখো গাঁদা ফুলের গাছ ছিল, কিন্তু এটা মানে নষ্ট হয়ে গেছে। আর এটাও একটা জবা ফুলের গাছ, বেশ ভালোই বড় হয়েছে, কিন্তু এখানে ঠিকমতো জায়গাটা পাচ্ছে না বলে ও আরও বাড়তে পারছে না। এই দেখো এখনও পর্যন্ত গাঁদা ফুল হয়ে আছে, অথচ শীতকাল চলে গেছে তাও গাঁদা ফুলগুলো হয়ে আছে। দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। এগুলো হচ্ছে ছোট ছোট, এখানে সবাই বলে এটাকে চুটকি ফুল, তো আমিও জানতাম না। আর এখানে একটা কি গাছ, ফুলেরই গাছ ছিল, ওটা মরে গেছে, এই গাছটাও মরে গেছে। আর এই ফুলের গাছটা দেখো কি সুন্দর, এই ফুলটার নাম জানি না, কিন্তু এটা আমার শ্বশুর এনেছে বাজার থেকে গাছটা। এটা ফুলের কালারগুলো দেখো জাস্ট, খুব সুন্দর কালার। তো তার পাশেই দেখো এই একটা ফুল, এটা হচ্ছে ডালিয়া ফুল, ফুলটা কি সুন্দর হয়েছে দেখো, কি দারুণ লাগছে ফুলটা। আমাদের ছাদে এইসব ফুল আমার শাশুড়ি মা এগুলো লাগিয়েছে কিনে এনে। দেখো এই একটা ফুল গাছ, এটা শুকিয়ে গেছিলো। আর এটা হচ্ছে লাল গাঁদা ফুল, দেখতে পাচ্ছ, এটা সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুরকে দেওয়া হয় সেই ফুল, লাল গাঁদা ফুল। এটা এখনও শুকিয়ে যাচ্ছে, তাও অনেক কটা ফুল হয়েছে। আর এটা হচ্ছে ক্যাকটাস গাছ জানেন। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, দেখতে পাচ্ছ
তুলসী মঞ্চে এখানে পাটা দেওয়া থাকে। এটা হচ্ছে আমি খেতে টেতে দিই এখানে, এর মধ্যে থালা গ্লাস দিয়ে জল দিয়ে। এই যে তুলসী গাছটা দেখো একদম ছোট্ট, তো এটা একটু উঁচুতে করার ইচ্ছা আছে, কারণ নিচুতে অনেক ধুলো টুলো জমে, তো কেমন লাগে একটা না। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, নষ্ট হয়ে গেছে। আরও অনেক ফুল গাছ ছিল, এখান থেকে পড়ে পড়ে ভেঙে গেছে। তো দেখো এখানে সব গাছগুলো শুকিয়েই যাচ্ছে। আর এই যে এইখানটা আমাদের ওই যে গোলা ঘরের উপরের চালটা, আর ওই পাশের ওই পুরানো ঘরটা আমাদের এখান দিয়ে দেখা যাচ্ছে, এই নতুন ছাদ থেকে দেখা যাচ্ছে এই যে জাম গাছ। আর এটা হচ্ছে কাকাদের ছাদ, মানে আমাদের ছাদের গায়েই একদম পুরো দেখতে পাচ্ছ। আর এই দেখো ছাদের পুরো একদম গা ঘেঁষেই, মানে আমি হাতও দিতে পারবো। দেখো এটা হচ্ছে আমের মুকুল হয়েছে, ছোট ছোট আম হয়েছে, দেখতে পাচ্ছ কি না জানি না। এই যে ছোট ছোট আম হয়েছে, ভর্তি হয়েছে, আরও অনেক ছিল। আর এই পাশের গাছটা হচ্ছে কাঁচা মিঠে আম গাছ, মানে এটাই কাঁচা মিঠে আম হয়, আর পেকে গেলে না খুব মিষ্টি হয়। তো এখান দিয়ে আমাদের নিচটা কেমন লাগছে দেখো, নিচটা দেখাই তোমাদেরকে। নিচের রাস্তাটা দেখো এইরকম, ঠিক এই দেখো ছোট ছোট আম, কি সুন্দর লাগে না দেখতে। আর এই যে রাস্তাটা ওইদিকে চলে যাচ্ছে, এই একটা মানে ওই আম, এটা হচ্ছে নতুন একটা আম গাছ হচ্ছে। আর ওটা হচ্ছে কদম ফুলের গাছ, এখন পাতা ফাতা সব ঝরে গেছে। এই একটা নারকেল গাছ, সাইডগুলো দেখো কি সুন্দর লাগছে। তো ফ্রেন্ড, এই ছিল আমাদের হোম ট্যুর, পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর আমাদের এই বাড়িঘরগুলো অনেক পুরানো, তো এবারে কবে যে ভেঙে যাবে হয়ে যাবে সেটা তো জানি না। আর এই বাড়ি আমরা নতুন বাড়িটার উপরে কবে ঘর করতে পারবো সেটাও জানি না। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, পাশে না থাকলে আমাদের কোনো স্বপ্নই পূরণ হবে না। তো তোমাদের ছাড়া আমরা অসম্পূর্ণ বলতে গেলে। তো তোমাদের ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে, এখানে কোন জায়গাটা সবথেকে বেশি ইন্টারেস্ট লেগেছে, তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের আশেপাশের সিনগুলো কেমন লাগলো সেটাও জানিও। আর নেক্সট ব্লগের জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, যাতে আমরা আরও ভিডিও বানাতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে এইটুকুই ভিডিও, নেক্সট ব্লগে দেখা হবে আবার তোমাদের সাথে। চলো টাটা।